তুমি কি করে আমাদের মুখের উপর এত বড় মিথ্যে বললে? কি করে সত্যিটাকে চেপে রাখার সাহস দেখালে? চুপ করে থেকো না, জবাব দাও। বাবা, আসলে ছোটদাদা বাবুর অমন অবস্থা দেখে আমার মাথা কাজ করছিল না। আমি কেমন যেন দিশেহারা হয়ে গেছিলাম। আমি আবার আবার মিথ্যে বলছো তুমি। তুমি খুব ভালো করে জানো যে মিথ্যে আমি সহ্য করতে পারি না, কিছুটাই সহ্য করতে পারি না। অনেক কষ্টে তোমার উপর আমি বিশ্বাস রাখতে শুরু করেছিলাম। আজ আবার আমার বিশ্বাসে চির ধরতে শুরু করেছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তুমি দীপুর থেকেও কম অন্যায় করনি। সরি, কথাটা কাটছি না, কিছুও পারলাম। সব দোষ কি শুধু মেয়েদেরই হয়? দোষ করলো দীপু কাকা, আর দোষী হতে হচ্ছে ছোট কাকিকে। এটাও কিন্তু ঠিক নয় দাদু। মাস্টারমশাই, বাবা পিয়া, বাইরে পড়তে গিয়ে তো বেশ বড় বিপ্লবী হয়েছিস তুই। হ্যাঁ, মহিলাদের নিয়ে তুই সোচ্চার হচ্ছিস। তো ওখানে গিয়ে লেখাপড়া করিস তো নাকি এসব বিপ্লব টিপ্লবি করে বেড়াস? হ্যাঁ, দেখো কাকিমণি, তোর সাহস আছে তো? তোর বড়দের মুখে মুখে কথা বলছিস? ভুল কি বললাম? সত্যি কথা বললে সেটা যদি কেউ মেনে নিতে না পারে তাহলে তো। হ্যাঁ, আমার মুখে মুখে কথা? তোর তো দেখছি মাটিতে করে পা পড়ছে না। তুই চল, আজকে ঘরে চল, তোর আজকে হচ্ছে। হ্যাঁ চল চল, এদিকে ভেরি সরি রে সৌমিলি, যে মেয়ে একটা। চল হয় এদিকে। মানে ওই জাসমিন মেয়েটা কিন্তু ভারী সুন্দরী। সবচেয়ে বড় কথা, ওরা অনেক বড় লোক, অনেক বেশি শিক্ষিত। তোর মতন কিন্তু একেবারেই নয়। সেই জন্যই কি দীপু একটু একটু করে ওইদিকে। আমি কি ভুল কিছু বললাম নীলা? আমার তো মনে হয় না। তাও দেখিস বাবা, ঘর ভাঙলে ঘর চোরা লাগানো যায়, কিন্তু একবার যদি মন ভেঙে যায় না, সেটা চোরা লাগানো খুব কঠিন। আমার মনের মানুষ তুমি দীপু। কথা দাও দীপু, বিয়ে করবে আমাকে? আমার মনের মানুষ, আমার সবকিছু তুমি দীপু। উইল ইউ ম্যারি মি দীপু? বিয়ে করবে আমাকে? কেন আমার কথা শুনলেন না আপনি? কেন শুনলেন না? আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম। আমি কি আপনার খারাপ চাই বলুন? দেখলেন তো কি হলো। আমাকে জানতে হবে এই মেয়েটা কে। দীপু, তুমি চেনো ওকে? আপনাকে আমার পছন্দই না। এবার কি করবেন? আপনি কি করবেন? আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন দীপু চাকরি ছাড়িয়ে যাও বাবা। তো দিক না,
এইবার আমি দুয়ে দুয়ে 4 করতে পারছি। আপনাকে ভাসানো হয়েছে ছোটদাদা বাবু, আপনি বুঝতে পারেননি। আপনি অনেক বড় একটা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। ওরা এটাই চেয়েছিল, কিন্তু আমি থাকতে তো আপনাকে হাঁটতে দেব না। ওরাও জিতবে না ছোটদাদা বাবু, কিছুতেই না। আমি আপনার সাথে কথা বলবো, চেষ্টা করবো আপনাকে বোঝানো। এখন ঘুমোন আপনি। ছাড় ছাড়, আমাকে ছাড়, আমায় যেতে দে। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওটা 2 পয়সার মেয়ে নীলা, ওকে ওকে আমি খুন করব। দীপু আমার, দীপুকে আমি নিয়ে আসবো আমার কাছে। ছাড় আমাকে, ছাড়। জাজ প্লিজ, তুই এরকম করিস না, শান্ত হ তুই, প্লিজ তুই শান্ত হ। শান্ত হব না। বসুন না তো, বস। এই কি তুমি ডাক্তার এনেছো কেন? কি হয়েছে আমার? আমি সুস্থ আছি, পুরো সুস্থ। এই আপনি যান, চলে যান, আপনি বেরিয়ে যান এখান থেকে বলছি। শুয়ে দিন। কি করছো কি তুমি? দীপুর কাছে আমি যাব, আমি নীলাকে খুন করব, নাহলে আমি বাঁচবো না, আমি মরে যাব। ছাড়ো। এই খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ করছেন। আমি শেষ করে দেব, আমার ইঞ্জেকশন দেবে না, আমি দীপুর কাছে যাব। দীপু, আমি দীপুকে ভালোবাসি। আই লাভ হিম। আমি ভালোবাসি দীপুকে, আমি বাঁচবো না। দীপু চাইলেও এখন বাড়ি ফিরতে পারবে না। কেন? দীপু তো মাতাল হয়ে গেছে। ওই দেখো, উঠে পড়লে কেন? ঘুম আসছে না। এরকম ছটফট করলে কি করে ঘুম আসবে বলো তো? একটু শান্ত হয়ে শোও না। অনেক কিন্তু চেষ্টা করলাম, ঘুম আসছে না। তুমি ঘুমো, আজ বোধহয় আমার ঘুম আসবে না। অনেক রাত হয়ে গেছে, না ঘুমোলে শরীর খারাপ হবে। তুমি ঘুমো প্লিজ। বলছি তো আমার ঘুম আসবে না মিনু। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ছি 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 ছি, পার্টিতে গিয়ে কতগুলো লোকের সামনে দীপু মাতলামো করেছে। আমার ছেলে, শিক্ষক অঞ্জন বসুর ছেলে মাতাল, ওইটা কি করে করলো? ভুল করে ফেলেছে, ভুল করে। আসলে অল্প বয়স তো, একটা বড় চাকরি পেয়েছে, হয়তো মাথা ঠিক রাখতে পারেনি।